আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় মাদ্রাসার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দাখিল পরীক্ষা 2026 সাল দেওয়ার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, আমি একেবারেই চূড়ান্ত সাজেশনসমূলকভাবে আরবি প্রথম পত্রের তোমাদের একটা দিক নির্দেশনা দেব। আশা করছি আল্লাহর কাছে ইনশাআল্লাহ 100% কমন পাবে। সুপ্রিয় 2026 সালের দাখিল পরীক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যেভাবে আমাকে দেখছো, শুধুমাত্র তোমাদের জন্য। আর আজকের এই সাজেশনসটা আরবি প্রথম পত্র, আশা করছি ইনশাআল্লাহ 100% কমন পাবে। আল্লাহর কাছে এটাই আশা করে আছি। তোমরা যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধু বান্ধবীদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই প্রথম তোমার ফোনেই নোটিফিকেশন চলে যায়। চলো শুরু করা যাক। আমি লিখেছি আরবি প্রথম পত্র। আরবি প্রথম পত্রের মান বন্টনটা সাজেশনসের আগেই যেন অত্যন্ত জরুরি। বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যে ভালো স্টুডেন্ট, পড়াশোনায় ভালো পারে, আরবিও লিখতে পারে ভালো, মাশাআল্লাহ, কিন্তু প্রশ্নের মান বন্টন না জানার কারণে আনসারগুলো সঠিকভাবে অনেকেই দিতেই পারে না। চলো দেখি আগে মান বন্টনটা শিখে নেই। প্রথমে হচ্ছে আন্নাসুল মাদ্রুস। আন্নাসুল মাদ্রুস, আন্নাসুল মাদ্রুস। আন্নাসুল মাদ্রুস মানে হচ্ছে প্রথমে একটা তোমাদের প্যারাগ্রাফ প্যাসেজের মতো সিস্টেম থাকবে। প্রথমেই তোমাদের একটা ইংরেজিতে সিন কম্প্রিহেনশনের মতো একটা প্যাসেজ থাকবে। ইংরেজিতে যেমন সিন বলা হয়, তদ্রূপ আরবিতে আন্নাসুল মাদ্রুস বলা হয়। অর্থাৎ মাদ্রুসে একটা প্রথম কাজ হচ্ছে একটা গল্পের কিছু অংশ দেয়া থাকবে, সেখান থেকে তোমাদের কি কি ধরনের প্রশ্ন আসবে চলো দেখি। এক নম্বরে হচ্ছে আরবিতে প্রশ্ন আসবে। এক নম্বরে আসবে কি প্রশ্ন। যেই প্রশ্ন কয়টা থেকে থাকুক, ওখান থেকে যে কোনো 4টার উত্তর দিতে হবে। একটাতে 2 মার্ক করে আছে, 4 দুগুণ 8 মার্ক। তাইলে এই 9 অংশের অথবা মাদ্রুস অংশের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলোর আনসার উপরের প্যারাগ্রাফটা দেখেই, উপরের মাদ্রুস অংশ, উপরের 9 অংশ দেখেই তোমাদেরকে আনসারগুলো করতে হবে, জবাবগুলো দিতে হবে। তাহলে প্রথমে থাকবে প্রশ্ন। প্রশ্নে একটাতে 2 মার্ক করে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে হচ্ছে 4 দুগুণ 8 মার্ক। 2 নম্বরে হচ্ছে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন থাকবে। সংশ্লিষ্ট কতগুলো প্রশ্ন থাকবে? এই সংশ্লিষ্ট প্রশ্ন ওখানে 7 ধরনের প্রশ্ন থাকবে। কয় ধরনের? 7 ধরনের প্রশ্ন আসবে। 7 ধরনের প্রশ্ন থেকে যে কোনো 4 ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। আর একটা প্রশ্নে আছে 4 মার্ক, তাহলে 4 চৌকা 16 মার্ক। তাহলে আমি আবারও বলছি, 2 নম্বর প্রশ্নে যেটা থাকবে, 1 নম্বরে থাকবে হচ্ছে আপনার প্রশ্ন। 2 নম্বরে প্রশ্নগুলো 4টা প্রশ্ন দিতে হবে, 4 দুগুণ 8 মার্ক। 2 নম্বরে হচ্ছে সংশ্লিষ্ট প্রশ্ন। সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে 7 ধরনের। 7 ধরনের প্রশ্ন থাকবে, তোমাদেরকে 4 ধরনের প্রশ্নের উত্তরও দিতে হবে। একটা প্রশ্নে হচ্ছে 4 মার্ক করে, তাহলে 4 চৌকে 16 মার্ক হচ্ছে। এরপরে 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে তাহাকিক। 3 নম্বরে হচ্ছে তাহাকিক থাকবে। তাহাকিকে মূলত 3টা, ওখানে 4টা অথবা 5টা তাহাকিক থাকবে, এখান থেকে যে কোনো 3টার উত্তর দিতে হবে। একটাতে 2 মার্ক করে হচ্ছে 3 দুগুণা 6 মার্ক। তাহলে আমরা এখানে পেলাম 8, এখানে 16, এখানে 6, মোট হচ্ছে 30 মার্ক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 26 সালের দাখিল পরীক্ষার আরবি প্রথম পত্রের 9 অংশের মান বন্টন হচ্ছে, তোমাদের উপরে একটা 9 কিংবা মাদ্রুস থাকবে, যেখানকার প্রশ্নগুলো আসবে এই ধরনের। প্রথমে থাকবে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে হবে 4টার, একটাতে 2 মার্ক করে, মোট 4 দুগুণ 8 মার্ক। এরপর সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে 7টা, সেখান থেকে উত্তর দিতে হবে 4টার, একটাতে 4 মার্ক করে হলে 4 চৌকে 16 মার্ক। এরপর তাহাকিক দিতে হবে 3টা, একটাতে 2 মার্ক করে 3 দুগুণে 6 মার্ক, মোট হচ্ছে 30 মার্ক। এখন চলো আমরা গুরুত্বপূর্ণ, লাস্ট একটা দাও, যে ইয়েটা দাও, পেনটা করে দেখলাম এই যেখানে, এটা থাকো, ওটা থাকো, ওটা থাকো এখানে। এখন আমরা দেখব যে এই তোমাদের নস, গুরুত্বপূর্ণ নস লাগবে না, গুরুত্বপূর্ণ নস যেগুলো,
সেগুলো কোনগুলো বা কোনগুলো পড়লে তোমরা 100% কমন পাবা সেগুলো আমি এখন দিব। খুব মনোযোগ সহকারে দেখো এবং বাসায় খুব প্র্যাকটিস করো। আমি প্রশ্নগুলো বলে দেব। আর একটা প্রশ্ন বলে দেই, সেটা হচ্ছে এই যে 2 নম্বর প্রশ্নে যে সংশ্লিষ্ট প্রশ্নগুলো থাকবে, এই সংশ্লিষ্ট প্রশ্নে কি কি আসতে পারে, সংশ্লিষ্ট প্রশ্নে তোমাদের কি কি আসতে পারে। 1 নম্বরে আসতে পারে, আমি বাংলাতে লিখে দিচ্ছি যাতে করে তুমি সহজে বুঝতে পারো। 1 নম্বরে আসতে পারে উলট পালট শব্দ, অর্থাৎ রিয়ারেন্স, এটাকেও বলবো আমরা। উলট পালট শব্দ দেয়া থাকবে যেগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে। 2 নম্বরে আসবে হতো সহি কথা। তোমরা নিশ্চয়ই জানো, মাদ্রাসায় যারা পড়ো, সহি কথা সম্পর্কে তোমাদের ভালো ধারণা একটা আছে। 1 নম্বরে বললাম উলট পালট শব্দ আসবে, সেইগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে। 2 নম্বরে হচ্ছে সহি কথা আসবে, সেইগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে। এরপর আসবে আদাত। আদাত শব্দের অর্থ হচ্ছে বচন পরিবর্তন আসবে। বচন পরিবর্তন 2 রকম আসতে পারে। একটা হচ্ছে বহু বচন আছে এক বচন করতে হবে, অথবা এক বচন আছে বহু বচন করতে হবে। আর একটা আসবে এরকম যে এক বচন থেকে বহু বচন করে আবার একটা বাক্য রচনা করতে হবে। আবারও বলছি, বহু বচন দেয়া থাকবে এক বচন করে, সেটার একটা বাক্য রচনা করতে হবে। এরপরে তোমাদের এখান থেকে আসতে পারে, দেখো ভালো করে, তোমাদের আসতে পারে সমার্থক শব্দ আসতে পারে, অথবা তোমাদের আসতে পারে এখানে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ, অথবা আসতে পারে এসএম বের করতে হবে। এরপরে তোমাদের আসতে পারে শূন্য স্থান। ওখান থেকে আসতে পারে যে নসটাতে মাজির সিগাগুলো আছে, এই মাজির সিগা বের করতে হবে, অথবা মাজি থেকে মোজারে বানাতে হবে, অথবা মোজারে থেকে মাজি বানাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি 3 3 6 আর 2 8 8 ধরনের প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এই 8 ধরনের প্রশ্ন তোমরা যারা যে বাংলাদেশের পাবলিকেশনসগুলোর ভেতর থেকে যারা যেভাবে যে সাজেশনসে ফলো করছো, যে গাইড ব্যবহার করছো, সেই গাইডের সংশ্লিষ্ট প্রশ্নগুলো দেখে নিলেই তোমরা 100% কমন পাবে ইনশাল্লাহ। আমার সাজেশনস দেখবা আর এই নস অনুযায়ী, মাদ্রুস অনুযায়ী সংশ্লিষ্ট প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ 100% কমন পেতে পারো। আমি আবারও বলছি প্রশ্নের ধরনগুলো। 1 নম্বর হচ্ছে উলটপালট প্রশ্ন থাকতে পারে, 2 নম্বরে সহি কথা থাকতে পারে, এরপর বচন নির্ণয় থাকতে পারে, সমার্থক শব্দ থাকতে পারে, বিপরীত শব্দ থাকতে পারে, এসএম বের করতে বলতে পারে, অথবা শূন্যস্থান থাকবে, অথবা মাঝি বের করতে বলবে, অথবা মুজারে বের করতে বলবে, অথবা মাঝির সিগাগুলো থেকে মুজারে বের করতে বলবে, অথবা মুজারের সিগা বের করে সেটার মাঝিতে রূপান্তর করতে বলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমি তোমাদের কাঙ্ক্ষিত চেয়ে আছো 2026 সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ 100% কমন পাওয়ার নিশ্চয়তায় আমি তোমাদের কতগুলো নস দিয়ে দিচ্ছি। 1 নম্বরে দেখব, সেটা হচ্ছে আমার আল্লাহু নাবিয়াহু ইবাদাতুল্লাহ বিল ইখলাস, প্রথম গল্পটা থেকে যেটা আমার আল্লাহু নাবিয়াহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট। তার মানে আশা করছি আল্লাহর কাছে এই 6টা যদি তোমরা ভালো করে পড়তে পারো 100% কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে তোমাদের চমকপ্রদ করে পড়ার শুধু অপেক্ষা। তোমরা যারা অনেকেই অনেক মুসিবতে পড়ে আছো, চলো দেখি আমি তোমাদের সহজ করে দিই। 1 নম্বর হচ্ছে আলাল ইনসানি আইয়ু হাফিজু আলাল বিয়াতিল্লাতি ... আদামুল ইসরাফি ইস্তিহলাকিল মাই। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বা, আসতে পারে। 2 নম্বরে হচ্ছে আমার আল্লাহু নাবিয়াহু আইয়া আবুদাহু ... অবতুগিয়া বিহি ওয়াজহুহু। আবারও বলছি, আমার আল্লাহু নাবিয়াহু আইয়া আবুদাহু ... অবতুগিয়া বিহি ওয়াজহুহু। তাহলে এটা ভালো করে পড়বা। তাহলে এটা গেল। 3 নম্বরে হচ্ছে এহতাকাম আমিরুল মুমিনিন মিন উমারাই বানি উমাইয়া 3 নম্বর হচ্ছে
সরি 4 নম্বর হচ্ছে হুয়া নু'মান ইবনে সাবেত ডট 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 ওয়া জিয়ারাতুন নাবিয়্যি ওয়া মসজিদিহি ওয়া জিয়ারাতুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মসজিদিহি। 5 নম্বরে হচ্ছে আলাল মুসলিমি আইয়ুখলিসান নিয়্যাতা ডট 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 সিফাতুল আম্বিয়াই আলাইহিমুস সালাম। আবারও বলছি 5 নম্বর আলাল মুসলিমি আইয়ুখলিসান নিয়্যাতা ডট 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 সিফাতুল আম্বিয়াই আলাইহিমুস সালাম। 6 নম্বর হচ্ছে ইশতারা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডট 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 ফাকালা উমারু রাদিতু বিহি। শিক্ষার্থী বন্ধুরা, এই 6টা যদি তোমরা করতে পারো 2026 সালের দাখিল পরীক্ষায় আরবি প্রথম পত্রে 30 মার্ক ইনশাআল্লাহ 100% কমন পাবে। চলো এখন আমরা পরের ভিডিওটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্ন বলবো। তোমরা নিশ্চয়ই জানো রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে একটার, আর একটাতে আছে 10 মার্ক, এই জন্য দশককে 10 মার্ক। তাহলে আমি তোমাদের উপরে দিলাম 9 আছে 30, আর এখানে আছে 10, মোট হলো 40। চলো দেখি আমি এই রচনামূলক প্রশ্ন একটা আসবে, একটার জন্য কোনটা গুরুত্বপূর্ণ। আমি শুধুমাত্র 3টা প্রশ্ন দিব তোমাদেরকে। এই 3টা প্রশ্নের আনসার যদি তোমরা করতে পারো বা 3টা প্রশ্ন যে কোনো মূল্যে হোক যদি কণ্ঠস্থ করে রাখতে পারো, আশা করি পরীক্ষার কেন্দ্রে 3টার 3টাই আসবে, শুধু একটার উত্তর দিতে হবে। 100% কমন ইনশাআল্লাহ। আবারও বলছি 3টার 3টাই আসতে পারে, অথবা 2টা তো আসবেই, যেখান থেকে তোমাকে একটার উত্তর দিতে হবে মাত্র। চলো দেখি প্রশ্ন 3টা কী কী। উক্তুব খুলাসাতাল কাসিদাতি আর রিফকু বিল হাইওয়ান। এইটার খুলাসাটা তোমাকে মুখস্থ করতে হবে। 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উক্তুব, তুমি লিখো খুলাসাতাল কাসিদাতি খুলুকুন হাসানুন। 3 নম্বরে গুরুত্বপূর্ণ হচ্ছে উজকুর নাবজাতান মিন হায়াতি শাইরি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে হচ্ছে আলী ইবনে আবি তালেবের জীবনী লিখতে হবে। আবারও বলছি, মাত্র 3টা প্রশ্ন পড়লেই 100% কমন পাবে ইনশাআল্লাহ। 100তে 100% কমন পাবে যদি তুমি এই 3টা প্রশ্ন কণ্ঠস্থ করে নিতে পারো। কি কি? একটা হচ্ছে, আবারও বলছি, আর রিফকুবুল হাইওয়ান, উক্তুব খুলাসাতাল কাসিদাতি আর রিফকুবুল হাইওয়ান। নাম্বার 2, উক্তুব খুলাসাতাল কাসিদাতি খুলুকুন হাসান। 3 নম্বর হচ্ছে উজকুর নাবজাতান মিন হায়াতি শাইরি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিক্ষার্থী 2026 সালের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দাখিল পরীক্ষা দেওয়ার জন্য আরবি প্রথম পত্র নিয়ে অনেক টেনশনে পড়ে আছো, আমি তোমাদের জন্য সর্বশেষ প্রস্তুতি হিসাবে যে সাজেশনসগুলো দিচ্ছি, আশা করি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ একটা সাজেশন দিচ্ছি তোমাদেরকে। আমার এই সাজেশন যদি ফলো করতে পারো ইনশাআল্লাহ তুমি আরবি প্রথম পত্রে 100তে 100 পাবে, এই নিশ্চয়তা দিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সংক্ষিপ্ত প্রশ্ন শুদ্ধ বাকিগুলো দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকো, আল্লাহ হাফেজ।